আজকে সংবর্ধনা এবং শীতকালীন কবিতা উৎসবে মাননীয় প্রধান অতিথি কানাডা থেকে আগত বিশ্ব কবি মঞ্চের সভাপতি এবং আরব আমিরাত থেকে আগত নির্মল সূত্রধর নির্মলবাবু এবং ভারত থেকে আগত সঙ্গীত শিল্পী কবি দেবাঞ্জনা সেন এবং প্রতিভা দাস সহ আপনারা যারা এই শীতের দিনে বৈকালিক সন্ধ্যায় আমাদের কবিতা উৎসব এবং সংবর্ধনা উৎসব দেখার জন্য এসেছেন, সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে সভাপতি একটা সাক্ষী গোপাল, সভাপতির বক্তব্য শোনার জন্য কেউ বসে থাকে না। সেই গল্পটার মতো আর কি, যে একটা লোক বসেছিল, সভাপতি বক্তব্য দিচ্ছে, তো বলছে ভাই সবাই চলে গেছে, আপনি কেন গেলেন না? ভাই আমি যে যাবো, আপনার পায়ের নিচে যে চাটাই বা যেটা আছে, চাদর যেটা আছে, এটা তো আমার, আপনি না গেলে তো আমি এটা নিতে পারি না। তা আমার কথাটা হলো এটাই যে আমরা এমন এক দেশে বাস করি, আমরা বাঙালি কবিতা উৎসব করি, গান যাত্রা পাড়ায় আমরা যাই, বিশালের লড়াই, বিশাল সিলেটি ভাষায় বিশাল যেটা ষাঁড়ের লড়াই, ষাঁড়ের লড়াইতে গেলে মানুষের অভাব হয় না, অসংখ্য হাজার হাজার এমনকি লক্ষাধিক মানুষও হয় নৌকা বাইছে, লক্ষাধিক মানুষ হয় ষাঁড়ের লড়াই। কিন্তু কবিতা, ওই যে আমি আগে একটা কবিতা বলছি, কবিতা বুঝার মতো মানুষের খুব বেশি অভাব, অথচ কবিতা আমাদেরকে কিন্তু স্বাধীনতা দিয়েছে। কবিতা সমাজ বদলাইতে পারে। আমি বলছি এর আগে কবিতায়, দেখেন সভাপতির কাজটা কি? সভাপতির কাজ হলো যে শুরু থেকে উদ্বোধনী বক্তব্য থেকে শেষ বক্তা অবধি যে যারা বলে তার কুঠে সুন্দরে একটা কুট করা এবং এখানে পুনরালোচনা করা, একটু সময় দেওয়া, যে কে কোন কবিতা বললো, কে কোন বক্তব্য রাখলো, কে অসাধারণ বক্তব্য রাখলো, কে কোন অসাধারণ কোটেশন রাখলো, এগুলাকে আমি লিখে রেখেছি। কিন্তু কোথায় বলবো, কার কাছে বলবো, কে শুনে? কাজেই আমি এগুলো বলবো না। এক বক্তা বলছেন যে আমাদের মঞ্চে মানুষ নাই, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা চেষ্টা করবো আগামীতে আরও বেশি মানুষ ধরে রাখার জন্য। আর অনেকের আমাদের এই ত্রুটি আছে যে আমার নিজ বক্তব্য বলার পরপরই উনি চলে যায়, অন্য কারো বক্তব্য শুনতে চায় না। এটা কিন্তু সাংঘাতিক জিনিস। আমি কবি, আমি কি বলছি, আমারটাই আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেল, অথচ আমার ভাই যে কবিতাটা বললো তার কথাটা শুনলাম না, এটা কিন্তু ঠিক না। আমাদের মানসিকতা চেঞ্জ আসতে হবে। আর আমি যেটা বলতে চাই, কেউ অনেকেই আমাকে অসাম্পাদিক কবি, মানবতার কবি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন টাইপে সম্বোধন করেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আসলে আমি তত বড় ধরনের মানবতাবাদী অথবা খুব বড় ধরনের অসাম্পাদিক কবিও হতে পারিনি। আমি তাদের পদাঙ্ক অনুসরণ করছি মাত্র। তা আমি অনেক কিছু লিখেছিলাম, এগুলা নিয়ে আপনাদের ধৈর্য ছুটি ঘটাবো না। আমি আমার একটা কবিতা লাইক বক্তব্য, যা বক্তব্য বলা যায়, আমি মানুষ হিসাবে মরতে চাই, এটা একটা বক্তব্যই, যদিও কবিতা। আমি 2021-এ করোনা আক্রান্ত হয়ে গেলাম। ইতিপূর্বে আমার 2017-তে বাইপাস হয়েছে, 9টা ব্লক ছিল, বাঁচার তো কোথায় না, ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে। আমি উইমেন্স মেডিকেলে ভর্তি হয়েছি, তারা বসছে আমাকে নিয়ে। আমিও যেহেতু একজন ডাক্তার, ওনারা বললো যে আপনাকে নিয়ে তো আমরা খুব কঠিন সমস্যায় আছি, তো আমরা আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা তার করার চেষ্টা করব। তারা আমাকে একটা কেবিন দিল, ডেলাক্স কেবিন দিল, স্পেশাল কেবিন। ডাক্তাররা ঘন ঘন আসে, মানে প্রতি মুহূর্তেই তারা আসা যাওয়া শুরু করছে, যেহেতু ছোটোখাটো ডাক্তার, তারা আসে, আমার খবর নেয় ইত্যাদি ইত্যাদি। এমনি করতে করতে প্রায় 15 দিন, 10-12 দিন গেল পরে আমার মনে হলো যে আমি বোধহয় আর হাসপাতাল থেকে ফিরে যাব না।
তাহলে আমার তো অসমাপ্ত কাজ হয়ে গেছে, আমি অসংখ্য কবিতা লিখছি, 7-8টা বই হয়ে গেছে, কিন্তু আমার শেষ কবিতাটি লেখা হয় নাই, আমার সবচেয়ে ভালো কবিতাটি লেখা হয় নাই, লিখতে পারি নাই, আজও পারি নাই। তাই সেই সময় মনে হয়েছে আমার যে আমি আজকে একটা কবিতা লিখব, যদি আমি আর না বাঁচি, যদি আর ফিরে বাড়িতে না যাই, হাসপাতালে যদি আমার মৃত্যু হয়, তাইলে আমি কীভাবে মরব? আমি মানুষ হিসাবে মরতে চাই। কবিতাটা শিরোনাম দিলাম, মানুষ হিসাবে মরতে চাই। তো আপনাদেরকে আমি সেই কবিতাটি শোনাব। যারা ধর্মে খুব বিশ্বাসী, দয়া করে আমাকে মাফ করবেন। আর যারা মানুষে বিশ্বাসী, যে পৃথিবীর সকল মানুষ এক, এখানে আমার বিদেশ থেকে আগত দেবাঞ্জনা, তার শরীর কাটলে যে রক্ত বাড়িব, আমার শরীর কাটলে একই রক্ত বাড়িব। ওই কানাডা থেকে যে ভাই আসছে, তারও একই রক্ত। পৃথিবীর যে যেখানে আছে সকল মানুষেরই রক্ত লাভ। কাজেই আমি মানুষ, এই কথাটা আমরা বলি না। আমরা আমাদের আইডেন্টিটিটা দেই, আমি মুসলমান, আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি ইহুদি, ইত্যাদি ইত্যাদি। যুদ্ধ হয়, মারামারি হয়, ধর্ম নিয়ে মানুষ মরে, মানুষ মরে এই কথাটা বলে না, বলে মুসলিম মরছে, হিন্দু মরছে, বৌদ্ধ মরছে, ইত্যাদি ইত্যাদি। এই কথাটাকে বিবেচনা করেই আমি কবিতাটা লিখলাম। আপনাদের ধৈর্য যদি আর ঘটাবো না, ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নাই, যেহেতু আপনারা সবাই শিক্ষিত মানুষ, জ্ঞানীগুণী মানুষ, আমার চেয়ে বেশি আমি বিশ্বাস করি। তো আমি কবিতাটা লিখেছিলাম সাদামাটা রাফেই হয়েছে এখনো। মানুষ হিসাবে মরতে চাই, দেখা সম্পূর্ণ মানব। 1000 কোটি টাকার মালিক হয়নি বলে কোনো কষ্ট নাই। আপন মানুষ ভুল বুঝে দূরে চলে যায়, তাও আমার কষ্ট হয়, আমি কষ্ট পাই। কানাডা বেগম পাড়ায় বাড়ি নেই বলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্ল্যাট নেই, তাতেও আমার কোনো কষ্ট নাই। আমার কষ্ট শেখ মুজিবের বাংলাদেশে দুর্নীতির মহোৎসব চলছে, সর্বত্র কোনো খাত বাদ নাই। দুর্নীতিবাজ মন্ত্রী, আমরা ডাক্তার, রাজনীতিবিদ, চুরে চুরে দেশ ভরে গেছে ভাই। আমার কষ্ট অফিস পিয়ন কিংবা কেরানি, 1000 কোটি টাকার মালিক কি করে হলো, যদি অফিস কর্মকর্তার চরিত্র থাকে ঠিক। আমার কষ্ট মানুষ ধর্ম বুঝে না সহজেই, কারণ সে জন্মসূত্রে হিন্দু, বুদ্ধ, মুসলিম, খ্রিস্টান, কিন্তু মানুষ বুঝে না, মানবতা বুঝে না, তখন হয়ে যায় সে ইংলিশ শয়তান। কোনো ধর্ম প্রবর্তকই তার নিজ প্রবর্তিত ধর্ম ছাড়া বাপদাদার ধর্ম পালন করে নাই। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে মথুরা বৃন্দাবন যায়, পাথর কিংবা পাথরের মূর্তিকে পূজা করে জীবন দেয়, কিন্তু মানুষ না খেয়ে মরে গেলে ফিরেও তাকায় না। আমার বড় কষ্ট যখন দেখি ফকিন্নির ছেলেমেয়েরা রাজনীতি করে করে হয়ে গেছে টাকার শ্রমিক। 69 সালে যার বাপদাদার ছিল না 1 বিঘা জমি, ছিল বাপদাদা ছিল রাজাকার, আজ সেই মালিক গার্মেন্টস এবং নানা ধরনের ফ্যাক্টরি। লক্ষ লক্ষ প্রাণী হত্যা করে কুরবানি দিয়ে ভেস্ট কিনে নেয় অবল্লায়। কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মন্দির নির্মাণ করে সহায়তায়, করোনার চিকিৎসার অভাবে মানুষ মরে অ্যাম্বুলেন্সে কিংবা পথে ঘাটে রাস্তায়, তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে না। আফ্রিকা দুর্ভিক্ষে মানুষ মরে লাখে লাখে, অপুষ্টিতে শিশু মরে, কেউ ফিরেও তাকায় না। ধর্মকে বিশ্বাস করে উপাসনা করে রাত দিন, সত্য জানে না, বিজ্ঞান মানে না, সকল মানুষ স্রষ্টার সৃষ্টি, এই সহজ কথাটা সে বুঝে না। 7.5 কোটি মানুষ পৃথিবীতে, আমার প্রশ্ন 750 কোটি মানুষ পৃথিবীতে, আমার প্রশ্ন শরৎ, চণ্ডীদাস, লালন, নজরুল, রবি কয়জন? মূর্খদের জন্য আমার কোনো কষ্ট হয় না, কারণ ওরা বুঝে না। কিন্তু শিক্ষিত জ্ঞানবাদীদের জন্য আমার বড় কষ্ট হয়। ওরা হিন্দু মুসলিম হলো, বুদ্ধ খ্রিস্টান হলো, শুধু মানুষই হলো না। ধর্মকে পুঁজি করে ধর্মান্ধ হলো, জঙ্গি হলো, মানুষ মেরে বেশ কিনলো, স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ মানুষ হত্যা করলো, 2 লক্ষ মা বোনকে দর্শন করলো, শুধু মানুষই হলো না। লাল নীল কষ্ট নেই আমার, সরল কষ্ট আছে, করুণার কষ্ট আছে, অর্থ কষ্ট আছে, মন কষ্ট আছে, মানুষকে বুঝাতে না পারার কষ্ট আছে।
জীবন যন্ত্রণার কষ্ট আছে, ধর্ম না বোঝার কষ্ট আছে। আমি ভালো না, আমি ভালো নেই, ভীষণ কষ্টে আছি, মনের অজান্তে দূরে চলে গেছি, কেউ ভালোবাসে না, কারোর কাছেই ভালো না, আমি বড় একা হয়ে গেছি। আমাকে আঘাত করে তীর বাংলা ঢেউ, কেউ ভাবে মুসলিম, কেউ ভাবে নাস্তিক, কেউ ভাবে মুরতাদ, অথচ আমি প্রকৃতির সৃষ্টি, মানুষ, এই কথাটি কেউ ভাবে না। হয়তোবা স্ত্রী সন্তানের কাছেও বোঝা হয়ে গেছি, ধর্মের নামে জপ করি না বলে ভাবছে আমি অবিশ্বাসী। আসল সত্য হলো আমি সৃষ্টিকর্তার চরম বিশ্বাসী। আমি মানুষ নয়, কোনো ভণ্ড ধার্মিকের দলের পূজারী। আমার কোনো দাম নেই, আমি অপদার্থ, অখেজু। আমি ধর্ম বুঝি না, মানুষ বুঝি, মানুষকে ভালোবাসি, এটা আমার অপরাধ। তাই তো ওরা বলে আমি মুরতাদ। আমার অর্থনৈতিক মূল্য নেই, আমি প্রতারণা করে টাকা রুজি করতে পারি না। আমি মানবতাবাদী, বুকার হদ্দ। মাঝে মাঝে এমন কঠিন অসুখ হয়, স্ত্রী সন্তান তারাও হয়ে যায় বাকরুদ্ধ। অসহ্য যন্ত্রণা অনুভব করি বুকের গভীরে, কাটাছাড়ার এই পিণ্ডটা চিরতরে থেমে যেতে চায়, কিন্তু স্ত্রী সন্তান হাল ছাড়ে না। লাখ লাখ টাকা খরচ করে আমাকে বাঁচানোর জন্য স্ত্রী সন্তানের কষ্ট পায় মানসিকভাবে, আর্থিকভাবে, তবু ওরা হাল ছাড়ে না। যদিও আমি জীবনে আশা ছেড়ে দিয়েছি সেই অনেক আগেই। আমার স্ত্রী সন্তানের প্রতি আমি বড়ই খুশি। ওরা যা করেছে তা তাদের স্বার্থের চেয়েও, সামর্থ্যের চেয়েও বেশি। আমার চারপাশ অন্ধকারে নিমজ্জিত অতই জলরাশি, মরে গেলে কোথায় পাবো এত ভালোবাসাবাসী, এত আনন্দ, হাসি গান, এত হাসি খুশি। মৃত্যু পথযাত্রী আমি আল্লাহর কাছে একটি কথাই শুধু বলে যেতে চাই, ধর্ম নয়, মানুষ বড়, মানুষের বড় কিছু নাই। মক্কা মদিনা গয়া কাশি দিয়ে কোনো লাভ নাই, মানুষকে ভালোবেসে হাসতে হাসতে আমি মরে যেতে চাই। ধন্যবাদ সবাইকে। 12 জুলাই 2021 করোনা আক্রান্ত আজকে আপনারা এখানে